যারা শুটকি খেতে পছন্দ করে না, এই ধরনের ভুনা হলে সবাই চেটে পুটে খাবে, একদম গ্যারান্টি। আপনাদের সাথে লোভনীয় একটা শুটকি বোনা রেসিপি শেয়ার করছি। এগুলোর জন্য আমি নিয়েছি লোট্টা শুটকি। আর এই ধরনের শুটকি বোনা কিন্তু লোট্টা শুটকি দিয়ে খেতে ভালো লাগে। পরিষ্কার করে ভালোভাবে কেটে নিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট রাখতে পারেন, তার কমও রাখতে পারেন, আর বেশি রাখলেও কোনো সমস্যা নেই। এভাবে ভিজিয়ে রাখলে একটা সুবিধা কি, কাঁটাটাও ছাড়াতে পারবেন আর গায়ে যতটা বালি আছে সব দূর হয়ে যাবে। এগুলো সামুদ্রিক শুটকি, বালি তো থাকবেই, গরম পানিতে দিলে বালি একদমই থাকে না। আর কত সুন্দর নরম হয়েছে। আর কাঁটাগুলো খুলে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কাঁটা খুলে নিতে পারেন, কাঁটা সহ রান্না করতে পারেন। সবগুলো কাঁটা ছাড়িয়ে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিয়েছি। আর শুটকি বোনাতে একটু তেলটা বেশি হলেই খেতে ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। আর বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। একটু লালচে হয়ে গেছে। এখন রসুন অ্যাড করে দিলাম। এখানে 5-6টারও বেশি রসুনের কোয়া দিয়েছি, দেশি রসুন। আস্ত রসুন দিলে, মানে আস্ত দেয়নি, 2 টুকরা বা 3 টুকরা করে দিয়েছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। রসুন দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর মশলা অ্যাড করলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এটা ঝাল হলে খেতে ভালো লাগে। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। একটু পানি দিয়ে তারপর শুটকিগুলো অ্যাড করে দিলাম। মশলা শুটকি একসাথে সেদ্ধ হবে, সুন্দরভাবে কষানোও হবে, আর এক্সট্রা কোনো পানি লাগবে না। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আপনারা ভাবছেন লবণের কথা বলিনি? ভিডিও শেষে তো ঠিকই বলতেন যে লবণ তো দেননি। আসলে ভুলে গিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই শুটকি বোনাটা যে খেতে কতটা মজার, যারা একবার খাবেন এই শুটকির প্রেমে পড়ে যাবেন। কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, পেঁয়াজের সাথেও দিতে পারেন। তেল বেশি আসছে, রান্নাটা শেষ হয়নি, আরও ভাজা ভাজা করব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন না, আমার মনে হয় এই ধরনের শুটকি ভুনা হলে সবাই চেটে পুটে খাবে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেকে ধনিয়া পাতা পছন্দ করেন না, আবার শুটকিতে দিতেও পছন্দ করেন না, এটা স্কিপ করতে পারেন। আর আমরা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করি, তারা সব কিছুতেই দিতে পছন্দ করি। যাই হোক, রান্নাটা হয়ে গেছে। ভিডিওর ভয়েস দিতে দিতে কিছু পাখি কী পরিমাণ ডাকছে, দুঃখিত। এতক্ষণ রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।